জামাতে ইসলামের রাজনীতি জামাত ইসলাম নিজেই বুঝতে পারছে না। লোগোটা 3 বার চেঞ্জ করেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। আমি তো শেষ করতে দিলেন না। দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ। আচ্ছা, আর সৎ লোক আমি টেস্ট করব কি দিয়ে? জামাত ইসলাম করলে সৎ দিয়েছে, চুরি না করলে, টিন চুরি না করলে, নিজেকে সৎ একজন অন্য ধর্মের মানুষকে মনোনয়ন দিয়েছে কিন্তু কোনো নারীকে দেন নাই। এমনিতেই নারী আসন, সংরক্ষিত নারী আসন আছে না। জামাত ইসলামী এখন ইসলামী রাজনীতি করে না, তারা ইহজাগতিক রাজনীতি করে। তার একটা বড় উদাহরণ, ইসলামী রাজনীতি করলে ইসলামী কোনো দলে অন্য ধর্মের মানুষকে মনোনয়ন দিতে না। জামাত ইসলামী একজন ইসলাম ধর্মের বাইরের একজন মানুষকে অন্য ধর্মের ইহজাগতিকতা মনোনয়ন দিয়েছেন। কিন্তু প্রশ্ন করি একটা, ইহজাগতিকতার মধ্যে কি নারীরা পড়ে না নাকি? সেটাই বলছি, কিন্তু জামাত ইসলামী কিন্তু নারীকে কিন্তু মনোনয়ন দেয়। তাহলে ইহজাগতিকতা হইল না, ধর্মীয় হইল। কারণ ধর্মে ওনাদের বিবেচনায় ওনাদের নারী শাখা একটা আছে, সেটা কি আমরা দেখি কোথাও? পাবলিকলি কখনো দেখেছি তাদেরকে কি বাইরে পাবলিক প্রকাশ্যে আসতে দেখা গেছে? ওনার ভাই, আপনারা প্রশ্নটা হলো এই, আপনারা একজন অন্য ধর্মের মানুষকে আপনারা মনোনয়ন দিয়েছেন কিন্তু কোনো নারীকে দেন নাই। নারী তো দেশের অর্ধেক জনসংখ্যার অর্ধেক। জি, ধন্যবাদ। দেখেন, ইসলাম যে রাষ্ট্রের রূপরেখা দেয়, সেই রাষ্ট্রের ভিতরে বসবাসরত সকল ধর্মের লোকদেরকে সাথে নিয়ে দেয়, কাউকে বাদ দিয়ে দেয়। যে রবি ভাই খুব সুন্দর করে বলেছেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আপনি যখন কমপ্লিট বলবেন তখন রাষ্ট্র পরিচালনার আয়াত কি নাই? বিচারের আয়াত কি নাই? জিনার শাস্তির বিধানের আয়াত কি নাই? মদ হারামের আয়াত কি নাই? শুকর না খাওয়ার আয়াত কি নাই? নারীকে না দিলে কমপ্লিট কিভাবে হলো ভাই? দ্বিতীয় কথা শুনেন, নারীকে কে বলেছে আমরা দেই নাই? আমরা ইউনিয়ন নির্বাচন, উপজেলা নির্বাচন, সমস্ত জায়গায় যেহেতু এটা ম্যান্ডেটরি করা হয় নাই, যার কারণে এখানে কি আছে আমাদের, এখানে এটাকে কি বলে, পেয়ার আছে নারীদের জন্য, আনুপাতিক হার আছে। এই জন্য উচ্চকক্ষ না, এমনিতেই নারী আসন, সংরক্ষিত নারী আসন আছে না, এটার জন্য তো আমাদের সংবিধানই দায়ী। আমাদের সংবিধান যদি এটাকে সংরক্ষিত না রেখে যদি ওপেন করে দিত তাহলে কি হতো? এটা কি করলেন ভাই? ভাই, সংরক্ষিত থাকার কারণে আমরা সেই সংরক্ষিতটা যদি বাদ দিয়ে দিতাম তাহলে আপনি বলতে পারতেন যে আমরা অধিকার দিচ্ছি। সংরক্ষিত আসনে যে নারী সদস্যরা ইতিপূর্বে বাংলাদেশের পার্লামেন্টে জামাতের হয়ে বক্তব্য দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, এর নজির রয়েছে। আমি বলি, সংরক্ষিত থাকার পরও আওয়ামী লীগ, বিএনপি সংরক্ষিত আসনের, সংরক্ষিত তো সংসদ গঠন করার পরে হয়, সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি কে এর আগে নমিনেশন দিয়েছে তো অনেক নারীকে। হ্যাঁ, দিয়েছে। আপনারা সরাসরি নির্বাচনে নারীকে কেন দিলেন না? আমরা সরাসরি নির্বাচনে যেহেতু বাধ্যবাধকতা নেই, যার কারণে আমরা দেই নাই। অদূর ভবিষ্যতে যখন এটা আসবে আমরা তখন দিব, অবশ্যই দিব। আমাদের নারীরা তো চাকরি করে, আমাদের নারীরা তো বাণিজ্য করে, আমাদের নারীরা তো ডাক্তার, তারা ইঞ্জিনিয়ার, তারা রাষ্ট্রের কল্যাণে কাজ করছে, তারা ব্যবসায়ী, তারা উদ্যোক্তা। সো দ্যাট তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা অবদান রাখছে। সো দ্যাট ওই জায়গার পরিবেশ যখন তৈরি হবে আমরা তাদেরকে সেখানেও দিব। এখানে তো আমাদের বাধা নেই, বাধ্যবাধকতা নাই যেহেতু। অমুসলিমদের যে বিষয়টা আপনারা বলেছেন, এটা তো ইসলাম তাদেরকে নিয়েই রাষ্ট্র গঠন, তাদের সমর্থন নিয়েই করে, কাজে রাষ্ট্রের তারা নাগরিক, তাদেরকে নিয়েই আমাদেরকে আগাতে হবে। না, ওই মান্নান ভাই যেটা বলছিলেন যে কুরআনে রাষ্ট্র ব্যবস্থাপনার অনেক কিছু আছে বলেছেন। আচ্ছা, আমরা এই যে জুলাই সনদ তৈরি করবার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবনা ছিল, ওনারা কুরআনের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে চান। এই যে আমাদের গণতন্ত্র, সাংবিধানিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের সংস্কার, এর কোথাও কি কুরআনের আইন অনুসারে কেমন হওয়া উচিত কোনো প্রস্তাবনা ওনাদের ছিল? আপনি পুঁজিবাদী অর্থনীতি রেখে ইসলামী অর্থনীতির পুঁজিবাদী অর্থনীতিকে এক, আপনি কি পুঁজিবাদী অর্থনীতি বিধ্বস্ত করে ইসলামী অর্থনীতি কায়েম করতে চান? জামাত বলেছে। নারী ইস্যুটা নিয়ে আমরা কথা বলছি, আসছি নারী ইস্যুতে আসছি, বলেছে সেটা, বেশি সময় নাই রবি ভাই, শেষ করতে। কিন্তু আপনি কিন্তু তাহলে কি বাংলাদেশের এই যে বিশ্ব ব্যাংকের সহায়তা, এডিবির সহায়তা, প্রচলিত ব্যাংক ব্যবস্থা, এগুলি কি জামাত আসলে নিষিদ্ধ হয়ে যাবে? কারণ এটা তো ইসলামী অর্থ ব্যবস্থা তা বলে না। জামাত তো ইহজগতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। আমি তো শেষ করতে দিলাম, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ, দুইটাই কি? ইহজগৎ তো বলছেন সোহরাব ভাই, আর তিনি তো আর ইহজগৎ বলছেন না, তিনি তো বলছেন যে আমরা মানুষকে ওই যে জান্নাত দেখা, মানে জান্নাতের পথ দেখাই।
কিন্তু জান্নাতের পথ কি আপনি এই প্রচলিত বিচার ব্যবস্থা, প্রচলিত অর্থ ব্যবস্থা, প্রচলিত সংবিধান যেভাবে দেশ পরিচালনা করবেন, তাহলে কি সেটা দিয়ে জান্নাতের পথ উন্মুক্ত করা যাবে কি? সেখানে আপনি কারেকশন আনছেন কি? আনছেন না। আমার কিন্তু কাছে উনি যেটা তো এই মাঝে মাঝে মনে ব্যবস্থাটা হয়েছে, মেনে নিয়েই রাজনীতি জামাতি করছেন। ইসলামের রাজনীতি জামাত ইসলাম নিজেই বুঝতে পারছেন না। লোগোটা 3 বার চেঞ্জ করেছেন, চূড়ান্ত করতে পারছেন না যে কি রাখলে ভালো হয় আর কি ত্যাগ করলে ভালো হয়, পারছেন না। আপনি বলছেন সৎ লোকের শাসন কায়েম করবো। মানুষ কি সৎ লোক ছাড়া অন্য লোক নির্বাচিত করে নাকি? আর সৎ লোক আমি টেস্ট করব কি দিয়ে? জামাত ইসলাম করলে সৎ? এমন কোন ডায়াগনস্টিক সেন্টার আছে গিয়ে বলে বোঝা যায় এটা সৎ লোকের শাসন জামাত ইসলাম আছে তো, বসিয়ে গম দিয়েছে? চুরি না করলে, টিন অর্থাৎ চুরি না করলে, আপনি চাঁদাবাজি নিজেকে না সৎ করলে, মনে করছেন, দখলবাজি না অন্যকে করলে, অসৎ মনে সেই করছেন। এভাবে যদি সততা আপনি নিজে দেখেন, তো সব রাজনৈতিক দলই তো সৎ লোকের শাসন কায়েম করছে। আর সব রাজনৈতিক দলই তো জনগণের কাছে দায়বদ্ধ থেকে করছে।